এই যে আপনারা স্ক্রিনে ছোট একটা ফলের মতো কিছু একটা দেখতেছেন, এটা হচ্ছে একটা আনারস। আজকে আপনাদের সাথে আলোচনা করব আনারসের চাষ সম্পর্কে। এই যে দেখতেছেন কিছু গাছ, এটা হচ্ছে একটা আনারস বাগান আমাদের বাড়ির আঙ্গিনায়। এটা মূলত আমার আব্বু আম্মুই করছে, তাদের নিজ হাতে লাগানো গাছ। এগুলা প্রতি বছর 7-8টা আনারস হয়, মোটামুটি আমরা খেতে পারি ভালোভাবেই। কিন্তু এবছর কেন যেন খুবই কম আনারস হয়েছে, মাত্র 3টা। ওই যে একটা দেখা যাচ্ছে, এই একটা আর হচ্ছে এই একটা, মোট 3টা। তো চলেন আজ কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। আজ মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আনারসের চাষ করা হয় এবং ভালো ফলন পাওয়া যায়। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমরা আনারসের চাষ কিভাবে করতে পারি, তাদের জন্য ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি। এই যে হচ্ছে, এটা হচ্ছে আনারস। আনারসটা আরও যখন বড় হয়ে পাকা পুক্ত হবে, তখন আনারসের একটা মানে এটা কিন্তু আনারস না, এখানে এটা কিন্তু আনারসের একটা মাথা, মানে মাথা বলতে মাথা বলা ঠিক হবে কিনা সেটাও আমি জানি না। মানে এখান থেকে আরেকটা গাছ হবে, মূলত আমি দেখাচ্ছি কেমন হবে। এই যে মূলত এইখানে এই অংশটার নিচে, মানে এই জায়গাটার নিচে থাকে আনারসটা, আর তার আনারসের উপরে থাকে এইটা। তো আনারসটা যখন আমরা খেয়ে ফেলি এখান থেকে ভেঙে, তখন এটা একটা গাছের মতো, বা গাছই বলা যাইতে পারে এক প্রকার না, একটা গাছই, বা আনারসের মাথাও বলতে পারেন। তো এইটা আমরা এটা লাগাবো। এটা লাগানোর জন্য আমরা আমার বাড়ির আঙ্গিনায় বা যেইখানেই লাগান আপনারা অবশ্যই দেখেন বাড়িতে অনেক পাখি ডাকছে, হয়তো বা আপনারা শব্দ শুনতেছেন পাখির কিচির মিচির। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমাদের বাড়িতে অনেক পাখি। তো আমরা এই অংশটা লাগানোর জন্য বাড়ির আঙ্গিনায় বেলে দোআঁশ বা দোআঁশ মাটি নির্বাচন করব। বেলে দোআঁশ মাটি বা বেলে মাটি নির্বাচন করব। এই যে আমার আব্বু এখানে লাগাইছে, এগুলা হচ্ছে আমরা গত বছর যে আনারস খাইছি সেই মাথাগুলা লাগাইছে, মাশাল্লাহ হয়েছে। এইখানে আরও কিছু লাগাইছে। এই যে এটা হচ্ছে এই যে রমজানে আনারস খাইলাম সেই আনারসের মাথার অংশটা লাগাইছে, সেটা হয়েছে। আর কিছু লাগাইছে নষ্ট হয়ে গেছে। এই যে, তো এমন বেলে দোআঁশ মাটিতে এমন একটা গর্ত করবেন, গর্তর ভিতরে এইভাবে জাস্ট লাগাবেন। লাগানোর পর চারপাশ থেকে মাটি দিয়ে একটু ভালোভাবে চাপ দিয়ে দিবেন, যেহেতু কোনো মুরগি বা কোনো গাছের ডালপালা পড়লে মানে একদিকে মানে কাত হয়ে না যায়। তারপরে প্রতিদিন সন্ধ্যার আগে বিকেলবেলা একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন তো গাছ লাগানো শেষ, আসুন এবার আপনাদের সাথে শেয়ার করব যে একটা আনারস গাছে বা আনারস বাগানে আপনারা কি কি সার ব্যবহার বা প্রয়োগ করতে পারেন। সাধারণত আনারস বাগানে যেমন গোবর সার, নাইট্রোজেন, ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে ইউরিয়া সার, এগুলা ইউজ করতে পারেন। তবে বেশি পরিমাণে করা যাবে না, বেশি পরিমাণ করলে বাগানের ক্ষতি হতে পারে। গাছের ফলন পাওয়ার জন্য, ভালো ফলন পাওয়ার জন্য হচ্ছে বেশি সার প্রয়োগ করা যাবে না। এই যে দেখেন আমরা এইভাবে হচ্ছে আব্বু প্রথমে এক জায়গা না, আমরা আগের যে বাসায় ছিলাম সেখান থেকে কিছু আনারস গাছ আইনা লাগাইছিল, বেশি না, পরিমাণে 2-3টা হতে পারে। তারপর থেকে ওইখান থেকে আনারস হয়েছিল, সেখান থেকে যখন আনারস খাইতাম তখনই আনারসের মাথাটা লাগিয়ে দিত। এইখানে দেখেন মাশাল্লাহ এখন অনেকগুলা গাছ, প্রায় 10-15টা এইখানে আছে, এমন না, আরও এক জায়গায় আছে। ওই যে দেখেন, একটু জুম করে দেখাই আপনাদেরকে,
মাশাআল্লাহ এবার 3টা আনারস হয়েছে। তো যারা আনারসের চাষ করতে চান তারা এইভাবে করতে পারেন। আমি মনে করি আনারসের চাষ খুবই সহজলভ্য। এটা অন্যান্য ফলের মতো অত বেশি খাটুনি করা লাগে না। আপনারা চাইলে করতে পারেন আনারসের চাষ। এই যে দেখেন, আমি একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে নেই। অনেকগুলা গাছ, ওই যে এখান থেকে মাশাআল্লাহ অনেকগুলা, এগুলা ছোট ছোট। এই যে এটা পুরাটা হচ্ছে আমাদের আনারস বাগান। আরও এক জায়গায় কিছু গাছ আছে, চলুন দেখে আসি সেই গাছগুলো। এই যে এইখানেও 2-3টা গাছ আছে। এই গাছটাতে গত বছর ধরছিল, মানে গত বছর একটা আনারস হয়েছিল, অনেক ওজন এবং অনেক বড় ছিল। এই বছর নাই। তো আনারস খেতে কাদের কাদের পছন্দ অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।